লিমা, এখানে 1,00,000 টাকা আছে, এই টাকাটা তুমি রেখে দাও। হ্যাঁ, আমার যখন লাগবে তোমাকে আমি বলবো। আর আমি এখন অফিসে গেলাম। আচ্ছা ঠিক আছে, তুমি সাবধানে যেও, ঠিক আছে? ঠিক আছে, যাও। আরে রিজাউ, আরে স্যার স্যার, আজ অফিসে যাবেন না, আপনি আজকে লুকিয়ে থাকবেন। আরে স্যার আরে রেজাউল, স্যার এই জায়গায় লুকিয়ে থাকেন, আর আমি তো বাইরে যাব। স্যার আজকে ম্যাডাম দেখেন কি করে, সব নিজ চোখকে দেখতে পারবেন। স্যার লুকিয়ে থাকেন, লুকিয়ে থাকেন, আমি বাইরে চলে গেলাম। আরে বুঝলাম না, এই কাজের লোক রেজাউল আমার সাথে এমন করছে কেন? কি দেখাবে না এই গরমের মধ্যে? রেজাউল, এই রেজাউল, এদিকে আই তো। জি ম্যাডাম। কি ব্যাপার, তোর স্যার কি চলে গেছে? হ্যাঁ স্যার তো অফিসে চলে গেল, আমি ব্যাগ ট্যাগ গুছিয়ে দিলাম। ও খুব ভালো হয়েছে। আচ্ছা শোন, বাসার কাজ সব শেষ হয়ে গেছে না, তুই এখন চলে যা, এখন আর থাকতে হবে না। না ম্যাডাম, আপনি কি বলেন, অনেক কাজ বাকি রয়েছে। তাছাড়া স্যার আসতে তো অনেক রাত হবে, আমি বাসায় থাকি, আপনি তো একাই থাকবেন নি। আমাকে নিয়ে তোর এত চিন্তা করতে হবে না, ঠিক আছে? আমি বাসায় একা থাকি, তোর সমস্যা কি? আচ্ছা এক কাজ কর, যে কাজগুলো আছে তাড়াতাড়ি কাজ শেষ করে তুই চলে যা, তোর আর থাকতে হবে না, ঠিক আছে? আচ্ছা ম্যাডাম, আবার স্যার এসে তো আমাকে কিছু বলবে না? তোকে আমি বলছি না যে কাজ শেষ করে যেতে, আর একটা কথাও বলবি না, যা। আচ্ছা আচ্ছা ম্যাডাম, ঠিক আছে, আমি কাজগুলো সেরে আমি চলে যাচ্ছি। যা। চলে আসছি আমি। হ্যাঁ ভালো হয়েছে তুমি চলে আসছো। শোনো না, আজকে দুইজন অনেক সময় কাটাবো, অনেক মজাও করব। বাসা একদম পুরো ফাঁকা। আমার কাজের লোকটা কোথায়? কাজের লোক ওকে তো আমি পাঠিয়ে দিছি, এখন বাসায় কেউ নেই। ঠিক আছে, চলো তাড়াতাড়ি এসো। তোমাকে যে বলছিলাম আমার জন্য টাকা রাখতে, তুমি কি টাকাটা রাখছো? হ্যাঁ হ্যাঁ টাকা রাখছি তো, তুমি এত টাকা নিয়ে টেনশন করতেছো কেন? আমি টাকাটা এখনই নিয়ে আসতেছি, ঠিক আছে? তুমি এখানে বসো। ঠিক আছে, যাও। আচ্ছা ওই তাড়াতাড়ি আসো। এই নাও। আরে বাহ, এই নয় জন্য তো তোমাকে আমার এত ভালো লাগে। নয়ন শোনো না, এইখানে প্রায় 1,00,000 টাকা আছে, তোমার যা ইচ্ছে তুমি এই টাকা দিয়ে তাই করবা, ঠিক আছে? আর শোনো, কিছুদিন পরেই না আরিফ আমাকে আরেকটু মোটা অঙ্কের টাকা দিবে, ওই টাকাটা পেয়ে গেলেই না আমি আর তুমি একদম চলে যাব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে বেবি, কোনো টেনশন নেই, আমি আর তুমি। ম্যাডাম, কি 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 রে রেজাউ, তুই 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 বাসায় যাসনি, তুই এখানে আসলি কি করে? এই তুই কি 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 দেখতেছিস আবার? না মানে স্যার আমাকে বারবার বলে গেছে যে তুই যেন বাসায় থেকে যাসনি, কাজ কাম করিস আর একটু থাকিস বাসায়, তাই আমি যাইনি। তো কি বাড়াইছে এখানে? তোর খুব বার বেড়ে গেছে না ম্যাডাম? কথা বলিস না কেন? ইনি এই, কে? কথা বলিস না কেন? এই, কথা বল। তোর খুব বার বেড়ে গেছে, তোকে আজকে আমি চুপ, জন্মের মতো একদম। এমন শিক্ষা দিব না। না ম্যাডাম, আমার সাথে এগুলো কি হচ্ছে? হ্যাঁ নয়ন, মারো, ইচ্ছে মতো মারো। ম্যাডাম, আমি স্যার আসলে কিন্তু থাক, আরে আর মারতে হবে না। আরে তুমি না অফিসে চলে গিয়েছিলে, এখানে কি কি করতেছ? হ্যাঁ, আমি অবশ্যই গেছি। আজকে এই রেজাউল সাহেবই আমার চোখটা খুলে দিয়েছে। আমি অফিসে ঠিকই বের হচ্ছিলাম, কিন্তু এই রেজাউল সাহেব আজকে আমাকে এই পর্দার আড়ালে রেখে দিয়েছে যে আপনার ওয়াইফের কুকীর্তিটা আজকে দেখেন। তাই আজকে নিজে একটু দেখলাম। বাহ রে, বাসায় বয়ফ্রেন্ড নিয়ে এসে একটা সৎ মানুষকে অত্যাচার করতেছ না? না। আমার টাকা, তাই তো বলি টাকা দেয় তোমাকে, আর টাকাগুলো হিসাব মিলে না, বলো ওইটা করছি ওইটা করছি, কখনো হিসাব নেই না। আর তার প্রমাণ আজকে নিজেই পেলাম যে টাকাগুলো কি পেয়েছিস। হ্যাঁ, আরে তোরা একে তো অপরাধী, আবার এই লোকটার দিকে তাকাচ্ছিস। হ্যাঁ, একবার ভেবে দেখেছিস আমি ইচ্ছে করে তোদের দুজনকে এখন কি করতে পারি? হ্যাঁ, ও ঘুঘু দেখেছো, ঘুঘুর ফাঁদ দেখো না? আরে কি আপনার স্ত্রী আমাকে টাকা পয়সা দিতে, আমি সেজন্য। হ্যাঁ, তা তো বুঝতেই পারছি, চিন্তা করো না, মামুর বাড়ি পাঠানোর ব্যবস্থা আমি আগেই করে রেখেছি। হ্যাঁ, কি আরে দেখো, চুপ, তুই একটা কথা বলবি না। তোর সাথে আর না অনেক হয়েছে, এবার জেলে যা, দুজন জেলে গিয়ে তারপরে রিল্যাক্সে সময় কাটা, দেখবি বাকি জীবনটা কত কষ্টের না সুখে, কোনো মাপ চলবে না। স্যার, ওদের জন্য এটাই শাস্তি। স্যার টাকাগুলা টাকা এটা
ও রেজাল সাহেব, বাহ, তোমাকে যত দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি। তোমার সততার কাছে আজকে আমি হেরে গিয়েছি। দেখ, একজন ভদ্র মানুষের আচরণ দেখ। রেজাল সাহেব, এই টাকাটা তোমার, তুমি কাছে রাখো। আর একে ধরো, থানায় চলো। এই তুইও চল, আরে চলো, এই চল।